নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ রানীনগর দেপটিপাড়া স্বপ্নের ছোঁয়া দেশি মুরগির খামারে। আসার একটাই কারণ, পিছনে দেখতে পাচ্ছেন একটা সোনালী মুরগির ফার্ম। বর্তমান সময়ে সোনালী মুরগি কতটা লাভজনক আজকে জেনে নেব জিয়ারুল্লাহর কাছ থেকে, যে এই সোনালী মুরগি কতটা প্রফিট রয়েছে বা সোনালী মুরগি আপনারা কীভাবে চাষ করবেন, সোনালী মুরগি কেন চাষিরা ব্যর্থ হয়, সোনালী মুরগি কতগুলো নিয়ে শুরু করতে পারেন, লেয়ার মুরগি করবেন নাকি মাংসের জন্য করবেন, কোনটা শুরু করলে আপনারা প্রফিট করবেন, নতুনদের কোনটা শুরু করতে হবে, কিভাবে শুরু করবেন, সমস্তটা কিন্তু রাখবো এই প্রতিবেদনে। তা চলুন আমরা সেই জিয়ারুল ভাইয়ের সাথে কথা বলি, ওনার কাছে জেনে নিই উনি কী কী বক্তব্য রাখছে। দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু উনি সোনালী মুরগির সঙ্গে যুক্ত রয়েছে। দাদা নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যালো, আমি খুবই ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। বলেন। আচ্ছা, আজকে আমরা তো এসছি আপনার কাছে জি মুর্শিদাবাদে দেপটিপাড়ায়, যে আপনার একটা অফিস, যে দীর্ঘ বছর ধরে আপনি সোনালী মুরগির সঙ্গে কাজ করছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানতে আসছিলাম, এই যে সফল চাষি আর ব্যর্থ চাষি, খামার মানেই কি সফল চাষি আর খামার মানেই কি ব্যর্থ, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে একটা খামারি সফল হতে পারে, এই বিষয়টা আপনি একটু বলুন তো। দর্শক বন্ধু, ভিডিওটা টানবেন না, ঠিক আছে? পুরো যদি দেখার ইচ্ছা থাকে বা একজন সফল খামারি হতে চান, অবশ্য ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা স্কিপ করে দেন, আপনি কিছুই বুঝতে পারলেন না, আপনি আমার ছবিটাই দেখলেন। তাই আপনাদেরকে বলি, ভিডিওটা মন দিয়ে শুনবেন। একজন সফল খামারি হতে গেলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট টাইম আপনি যে খামার করবেন, হাঁস হতে পারে, মুরগি হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, তার পরিবেশ আপনাকে ঠিক রাখতে হবে। একদম। যদি আপনি পরিবেশ ঠিক রাখতে পারেন, নিশ্চয়ই আপনি সেই জায়গাতে পরিকল্পনা ঠিক। তাই আপনাকে সঠিক পরিকল্পনা নিয়ে পরিবেশ রেডি রাখতে হবে যে আপনি কি পালন করবেন। তাই আমি মুরগির চাষি, আমি মুরগি দিয়ে আপনাকে বলে বোঝাই। আমি দেখেন এখানে মুরগি চাষ করি, তাই আমার মুরগি পালন করার জন্য যত রকমের পরিচর্যা করা দরকার, সব ধরনের পরিচর্যা করে আমি কিন্তু রেখেছি। দেখেন, আমি গ্রীষ্মকালে এই জায়গাতে মুরগিটা যেভাবে ছাড়তে হয়, ছাড়লে মুরগির ফেস ভালো থাকবে, মুরগির গতি বা এনার্জি ভালো থাকবে, তার জন্য ছাড়ার জায়গা 1 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন হচ্ছে যে সুন্দরভাবে আমি এই জায়গাতে ঘর বানাচ্ছি, ঘরের যে হাইটগুলো দেখেন 6 থেকে 7 ফিট হাইট আছে, মিডিলটা আছে 10 ফিট হাইট। কেন আমি এভাবে করে রেখেছি? মুরগিটা যেন ভালো থাকে। তাই আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি ভালোভাবে আপনারা ফার্ম বানাতে পারেন, অবশ্যই মুরগি চাষ করতে লাভবান হবেন। তারপরে আরেকটা কথা বলি, ভালো ফার্ম বানালেন, পরিকল্পনা সব কিছু ভালো, কিন্তু আপনি ভালো ধরনের বাচ্চা পেলেন না, আপনার পরিকল্পনা সবটাই ভুল। তাই তো নাকি দাদা? আপনাকে ভালো ধরনের বিড কিনতে হবে যদি আপনি ভালো একজন ফার্মার হতে চান, এবং যার কাছে আপনি ভালো ধরনের বিড পাবেন তার কাছে কিনবেন, এবং যে আপনাকে বেশি পরিমাণে সহযোগিতা করবে। আপনি একজন নতুন ফার্মার, এমন একজন ফার্মারের কাছে মালটা কিনেন যে দীর্ঘদিন মুরগি চাষ করে যে নিজে একজন সফল হয়েছে। তাই আমি বলি যে যারা আপনারা নতুনভাবে ফার্ম করতে চাইছেন, ভালো ফার্মার যারা, তাদের সঙ্গে আগে যোগাযোগ ব্যবস্থা করেন যে তারা সফলতা কিভাবে এনেছে, তাদের কাছে ভালো ধরনের বিড পাওয়া যাবে কিনা, ভালো ধরনের বিড মানে কি, ভালো ধরনের বাচ্চা নিলে কি হয়, ভালো ধরনের বাচ্চা করে সেই বাচ্চাতে কি উৎপাদন হয়, সব কিছু ডিটেলস আপনি আগে জানবেন, তারপরে আপনি ব্যবসাতে নামবেন। আচ্ছা, এখন তাহলে বর্তমানে সময়ে আপনার কাছে কোন ধরনের সোনালী পাওয়া যাচ্ছে? এখন আমাদের কাছে হাইব্রিড সোনালী, যেটা একেবারে দেশি কোয়ালিটি দেখতে, আচ্ছা, যেটা মার্কেটে অ্যাভেলেবেল টাইম সব ধরনের মানুষ চাই, সেই ধরনের মুরগিটা নিয়ে আমরা চাষ করছি। আপনি একজন মানুষ সকালবেলায় যখন থলি নিয়ে বাজার করতে যাবেন, ফার্স্ট টাইম দেখবেন আপনি একটা মুরগি কিনতে, মুরগির ফেসটা আগে ভালো, এবং যে মুরগির ফেস ভালো সেই মুরগির খেতেও কিন্তু টেস্ট ভালো। তাই আপনাদেরকে বলি, অবশ্যই এই ধরনের বিট নিয়ে আপনারা চাষ করবেন, অবশ্যই আপনারা সেই জায়গায় সফল হবে। দেখেন এইখানে যে মুরগটা আছে, এই মুরগটাকে দেখান, দেখেন এই মুরগিটার মাংসটা কেমন হবে, একদম একদম হেভি মাংস হবে। তাহলে এই ধরনের দেখতে যেমন সৌন্দর্য, তার মাংসটা ভালো হবে। এই যে এখানে দেখছেন বিটগুলা, এর যে ডিমগুলার কোয়ালিটি সম্পন্ন একবারে ডিম হবে, কোয়ালিটি সম্পন্ন ডিম হবে, মানে তার বাচ্চাটা কোয়ালিটি সম্পন্ন হবে। বাচ্চাটা কোয়ালিটি সম্পন্ন হবে মানে যে ফার্মার নেবে সে যদি মাংসের জন্য বাড়ায়, তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হবে। এবং আমি আরেকটা বার্তা দিতে চাই মানুষের কাছে, আমাদের কাছে যে ধরনের বাচ্চা এখন বর্তমান পাওয়া যাচ্ছে বা বিগত দিনে পাওয়া গেছে, সেইগুলো 60 থেকে 65 দিনের মধ্যে আমাদের এই মুরগিগুলো কিন্তু ম্যাচুরিটি, মেল ফিমেল রেশিও 60 থেকে 65 দিনের মধ্যে ম্যাচুরিটি। এটা 1 কেজি হতে 60 থেকে 65 দিন লাগবে।
এটা সবাই জানে, আচ্ছা। সব ফার্মারই জানে। আমি প্রথম যখন এই ধরনের ভিডিও বানাচ্ছিলাম, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম আমাকে নিয়ে গল্প করেছিল। আজকের ডেটে ফার্মার যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন সেটা হয়েছে কিনা। আমি এমনও বলতে পারবো 62-61 দিনে গড় 1 কেজি প্লাস ওয়েট আছে, আমাদের কাছে সেই প্রুফ আছে, বা সেই ধরনের ফার্মার আমাদের কাছে উপস্থিত আছে। যে ফার্মার বন্ধুরা আপনারা সেই জায়গাতে বাচ্চা কিনছেন, অবশ্যই ডিম কিনছেন, একটু ভাবনা চিন্তা করে কিনবেন। ইউটিউবে মিষ্টি মিষ্টি কথা বলেছে, বলতে ভালো পারে, বলে একটা ফার্মের এরিয়া দেখাচ্ছে, ভালো কিছু মুরগি দেখাচ্ছে, দেখি যে তার কাছে মালটা কিনবেন। অবশ্যই কিনবেন না, আগে আপনি যাচাই করেন যে সেই লোকটা ফার্মের সঙ্গে কতদিন যুক্তি আছে, কতদিন ফার্মে চাষ করছে, আসলে কি সেই লোকটা মুরগি চাষ করে, না দালালি করে, না ব্যবসা করে, না কিনা বেচা করে, এগুলো আপনাকে জানতে হবে। আদৌ যারা ফার্মার তাদের কাছে আপনি মালটা কিনবেন, আমার কাছে আপনাকে মাল কিনতে হবে না। আপনাকে আমার কাছে মাল কেনার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, আমি যেভাবে চাষটা করি তাই একটা প্রতিবেদন করছি। আপনি যে জায়গা থেকে ভালো লাগবে সেই জায়গায় মাল কিনবেন। মাল কেনার পরে যদি আপনার মন চাই যে জিয়ারুল ভাইয়ের কাছে মালটা কিনলে হয়তো একটু সহযোগিতা করতে পারে, আপনি কিনবেন। আপনি যে আমার কাছে মাল কিনবেন সে কথা বলিনি, আমার কাছে মাল কিনলো আপনি আগে যাচাই বাছাই করবেন, জানবেন, বুঝবেন, তারপরে মাল কিনবেন। আমি একবার বার্তা দিয়ে বলছি, না জেনে ইউটিউবে ভিডিও দেখে মাল কিনবেন না, অবশ্যই একটু ভাবনা চিন্তা করে মাল কিনবেন। একদম একদম, আমি অবশ্যই আমি জানা বুঝে করে মাল কিনবেন। সবসময় একই কথা বলি, হ্যাঁ। যে একটা ভিডিও দেখে আমি তাকে জাজ করতে পারি না, সে আমি 100% শিওর লোক। অবশ্যই আমি তার কাছে যাব, অবশ্যই। জিনিসটা দেখবো, তার গ্রামের লোকের সাথে কথা বলবো, সে কত বছর ব্যবসা করছে দেখি। আপনি আমি না জেনে শুনে আপনাকে দুম করে একটা কিছু একটা করে নেবো। আপনি একটা চাষি, আমি মনে করছি ইনি একটা চাষি, হট করে কোথাও কিছু নিয়ে 4-5টা ইনকিউবেটরের ব্যবসা শুরু করে দিল। 4-5টা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এনার ব্যবসা বলে আমরা জানতে পারছি যে জিয়ারুল্লাহ আজকের ব্যবসা করছে। আপনি এলাকাতে আসবেন, আমার মতন বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, দেখবেন, আপনার যাকে চয়েস হবে তার কাছে যাবেন, এলাকায় এসে জানবেন যে আসলে এরা মুরগি চাষ করে কিনা, কত বছর যুক্ত আছে, মুরগি চাষ করে কি এরা ঠিকঠাক পজিশনে আসে না মুরগি চাষ তুলে দিয়েছে। এগুলো সব কিছু জানা বোঝার পরে যদি মালটা কিনে সেই খামারে কিন্তু ঠকবে না, বাস্তবটা কিন্তু নিয়ে কাজ করবেন। এখন অবাস্তব জিনিস ইউটিউবে ফেসবুকে দৌড়ে বেড়াচ্ছে, আপনারা ভুল করবেন না। নতুন নতুন ফার্মারের মুখের কথা শুনে আপনার মনটা জুড়িয়ে যাবে, আপনার সেই মনগুলো না ভিডিওতে দেখবেন না। অবশ্যই মালটা আপনারা যাচাই করে কিনবেন ভাই, মানে মনটা জুড়াবে, আপনার টাকাটা নষ্ট হবে। এবং আরেকটা কথা বলি, আপনার অনেক কষ্টের পয়সাটা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টটা করেন। যদি ইনভেস্টটা করে আপনি রিটার্ন পান তবে ভালো, আর যদি রিটার্নটা না পান আপনি ইনভেস্ট করে আপনার সব লস। আচ্ছা, এই যে আমি ঘরটা বানাচ্ছি দাদা, এই ঘরটা কিন্তু আমি নতুন করে বিক্রি করে টাকা পাবো কি? না, টাকা পাবো না, তাহলে ব্যর্থ। আমি যে মুরগি চাষ করেছি এই মুরগিটা যদি বিক্রি করতে না পারি তাহলে আমার সবটাই লস। একদম। তাই কিন্তু এই সব কিছু করার আগে আগে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এখানে সফল হওয়া যাবে কি। যদি আপনি সফল হতে পারেন তবেই আপনি কাজ করবেন। ভালো ধরনের কথা বলতে পারলেই বা ভালো কিছু ভিডিওতে দেখাতে পারলেই আপনি যে কাজ করবেন অবশ্য করবেন না। তাই আপনাদের এই মুরগির তারা বয়স কত জিয়ারুল্লাহ? এটার বয়স এখন বর্তমানে 9 মাস চলছে, রানিং এখন 9 মাস চলছে। তাহলে তো ডিম দেওয়া শুরু এখন হয়ে গেছে। একবারে ফুল ডিম, এগুলো অ্যাকচুয়ালি 5 মাসে ভরপুর ডিম শুরু হয়েছে। আচ্ছা। এটা মোটামুটি 1.5 বছর অবধি ডিমটা আমরা নিব, যেহেতু আমরা বেশিরভাগ টাইম ডিমটা আমরা হ্যাচ করি। আচ্ছা, আমরা ফার্মের ভিতরে তোমার ডিম ফার্মের দেখছিলাম। ভিতরে ডিম তুলে দিয়েছি, যদিও ছেলেরা সব ডিম তুলে দিয়েছে, এখন লাস্ট টাইম ডিম আপনার আছে। আচ্ছা, দেখেন সব ডিম তুলে দিয়েছে, যদিও বসে আছে, দেখেন একেবারে বেস্ট সাইজ। একদম, মুরগিগুলো একদম, দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনি দেখেন কি সুন্দর পরিবেশ, একদম, এবং একদম। ফার্ম এই ধরনের যেন চকচকে হয়ে থাকে, ফার্মগুলো যেন ফিটফাট থাকে। আমি কেন দর্শককে মুরগি বলবো, বলেই যে হ্যাঁ, দর্শককে বলবো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু উনিরা ফার্মটা চলছে অবশ্যই। আচ্ছা, এখানে তাহলে 9 মাস, এটা এই বয়সটা হচ্ছে মুরগির অ্যাকচুয়ালি হচ্ছে 9 মাস। এই মুরগিটার 9 মাস বয়স, ফার্মটা তাহলে বয়স? ফার্মটার বয়স হচ্ছে 3 বছর। ফার্মটার বয়স 3 বছর। আচ্ছা, মানে প্রথম চান্সে একবার আপনার রেডি মুরগি করা হয়েছে। আচ্ছা। রেডি মুরগিটা বিক্রি হয়ে যাওয়ার পরে কিছুদিন ওখানে মানে একটু সময়টা রেখে দেওয়া হয়েছিল ঘরটা একটু সেভ করার জন্য। তারপরে একটা লেয়ার করা হয়েছিল, সেই লেয়ারটা একটা বয়সের পরে বিক্রি করা হয়েছে, নতুনভাবে আবার এটা লেয়ার করা হয়েছে। যে আচ্ছা। আপনারা তো জানেন যে বেশিরভাগ আমরা লেয়ার চাষটাই করি। আচ্ছা জিয়ারুল্লাহ, আমাকে একটা কথা বলুন। মোটামুটি আপনি লেয়ার ফার্মিং করছেন এবং মিটের জন্য করেছেন, দুটোর মধ্যে দাদা প্রফিট কোনটা? সত্যি কথা বলুন। দেখেন আমি বলি, যারা নতুন আছেন অবশ্যই আপনারা মাংসের জন্য প্রথমে শুরু করে কাজটা শিখে নেবেন। যদি আমি কাজটা করি, শিখে নেবেন, অন্তত 2 একবার শিখে নেবেন,
অবশ্যই লাভ হবে, কিন্তু লেয়ার ফার্মে যে লাভটা সেই লাভটা আপনি পাবেন আচ্ছা না। ধরুন আমি মিটের জন্য করবো, মিটের জন্য 1000 মুরগি যদি পালন করেন, বর্তমানে এখন যা রেট আছে মোটামুটি 60 থেকে 70,000 টাকা প্রফিট করতে পারবেন। 60 থেকে 70,000 টাকা লাভ হবে। হাইস্ট আপনার 65 থেকে 70 দিনের মধ্যে ম্যাচুরিটি। 1000 মুরগি, 1000 মুরগিতে আচ্ছা 1000 মুরগি আমার ইনভেস্ট কত হতে পারে? ইনভেস্ট আপনাকে পার মুরগি খরচা হবে 120 থেকে 125 টাকা। 120 125 চিক্স সমেত? চিক্স সমেত। এখন বর্তমানে চিক্সের রেট হচ্ছে 20 টাকা থেকে 18 থেকে 20 টাকার মধ্যে। আচ্ছা মানে এটা তো কাঁচামাল, অ্যাকুরেট ভাবে রেট থাকে না, হ্যাঁ। কখনো বাড়ে কখনো কমে। একদম। এবার এই রকম রেট ধরে আপনার 20-25 টাকার মধ্যে খরচাটা হয়ে যায়। গড় ওয়েট আপনার আসে 1 কিলো, আপনার বর্তমানে রেট কখনো 220 থাকে, মাংসের 200 টাকা থাকে, কখনো 190 টাকা থাকায় আপনি 200 টাকা রেট ধরেন, তাহলে আপনি যদি 30 টাকা বাদও দেন তাও 70 টাকা। একটা মুরগি 70 মানে 1000 মুরগি তো 70,000 টাকা। এটা হচ্ছে মাংসের জন্য। আচ্ছা এই যে ডিমের জন্য যারা বানায়, ডিমের মুরগির কথা আমরা বলি, আপনার একটা ডিমের মুরগির পিছনে পার ডে 120 থেকে 130 গ্রাম খাবার খাবে। এখন লেয়ার ফিডের যা দাম, সেই দাম সিস্টে 4 টাকা 20 থেকে 4 টাকা 30 পয়সা হচ্ছে 120 গ্রাম বা 130 গ্রাম খাবারের দাম। লেয়ার ফিডের দামটা তো কম রয়েছে, সবচেয়ে কম দাম। তাহলে একটা মুরগির পিছনে খরচা হচ্ছে 4 থেকে 4.5 টাকা মেডিসিন এবং লেবার সমেত। একটা মুরগির ডিমের রেট যদি 9 টাকা পায় একজন ফার্মার, তাহলে সেখানে খরচা যদি 4 টাকা বাদ দিয়ে দিই, 5 টাকা দাম থাকবে একটা লেয়ার মুরগির ডিমের পিছনে। কিন্তু 1000 মুরগিতে আপনাকে ডিম পাবেন 750 থেকে 800 পিস। তাহলে 800 পিস মুরগি যখন আপনার থাকবে, মানে একটা মুরগির ডিম দিয়ে হিসাব দেখা, তাহলে একটা মুরগিতে 5 টাকা লাভ। তাহলে 5 টাকা যদি লাভ থাকে তাহলে 1000 মুরগিতে 50,000, কিন্তু 50,000 হবে না, কেন আপনি ডিমটা পাবেন 75 থেকে 80% ডিম পাবেন। সেই সিস্টেমে 35 থেকে 40,000 টাকা রোজগার হামেশাই করা যায় 1000 যদি কেউ ডিমের মুরগি বানায়। কিন্তু তার জন্যে আপনি যে হিসাবটা বললেন যে 1000 মুরগিতে যদি আমি ডিমের জন্য বানান, ডিমের জন্য পার মান লেবার কস্টিং A to Z খরচা বাদ দিয়ে 30-35,000 টাকা একবারে হামেশা ইনকাম করা যায়। এটা মাসে হবে? এটা মাসে পার মান। আচ্ছা আচ্ছা পার এবার মানে ইজি ব্যাপার। কেউ যদি এর জন্য আমার কাছে ডিবেট করতে চায়, আমার ফার্ম আছে, তাকে খাবার দিয়ে দেবো, সে আমার কাছে 5 দিন থাকবে, সে ডিম তুলবে, সে খাবার দিবে, দেওয়ার পর ক টাকা খরচা হয়েছে, ক টাকা লাভ হচ্ছে, সে আমার কাছে এসে দেখে নিতে পারে। আচ্ছা এখন তাহলে সোনালী মুরগি দাদার মানে এটা কেমন, বাজার রেট কেমন? বাজার এখন সোনালী মুরগির রেট মোটামুটি 200 টাকার আশপাশে আছে আপনার। 200 টাকার আশপাশে। রেটটা কিছুদিন আগে 180-90 টাকা ছিল, এখন থেকে শুরু হয়ে গেছে রেটটা মার্চ পর্যন্ত এখন একেবারে মার্চ এপ্রিল মাস পর্যন্ত হাই রেট। 31শে ডিসেম্বর থেকে শুরু হয় মুরগির বাজার। মোটামুটি আপনার 240-250 টাকা কিলো থেকে 270 টাকা পর্যন্ত এই রেটগুলো থাকে হচ্ছে ফার্মিং রেট। যারা সেলার আছে ফার্মে গাড়ি ভরে তুলে নিয়ে চলে যাবে, এবং তারা রিটেল যারা করে 400-500 তাদের ব্যক্তিগত ব্যাপার, মার্কেটিংয়ে যেভাবে রেট খায় তারা খাবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা আমি এসে দেখলাম এইখানটা আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এবং মুরগিগুলো খুব সুন্দরভাবে চড়ছে, এইটা কেন, কারণটা কি হলো? দেখেন, আমি এইখানে যে পর্যাপ্ত পরিমাণে জায়গাটা রেখেছি, সেই জায়গাটা রাখার একটা কথা হচ্ছে যে আমি প্রতিদিন বিকেলের দিকে 1 ঘন্টা বা আধা ঘন্টা করে আমরা মুরগিগুলো এখানে রাখি ছেড়ে রাখার একটা কারণ হচ্ছে আমাদের মুরগি যে জেল এবং ফেসটা দেখেন একদম অন্য কারোর সঙ্গে ফেসে মিলবে না, মানে এক নাম্বার। করছে আর কি। 2 নাম্বার হচ্ছে যখন এনার্জি থাকবে মুরগির, তখন সুন্দরভাবে কিন্তু ডিমটা ভালো পারবে। আচ্ছা, এবং এনার্জি যদি না থাকে আপনি কোনো সময় কাজ করতে পারবেন না। এনার্জিটা হচ্ছে মেন। আপনার মন মানসিকতা ঠিক, গোটা পৃথিবী মনে হচ্ছে ঠিক। মন মানসিকতা যদি ভুল হয়ে যায় আপনার সবকিছু ভুল হয়ে যাবে। এবং ওই ঘরটা আমি ছাড়ছি না, যদিও বিকেল হয়ে গেছে, মুরগিটা তুলে দিয়েছে ওই ঘরে, নাহলে ওই ঘরটা আমি ছেড়ে দিতাম। এই ঘরটা এইটা সেট, এই দিকটা ছাড়া হয়, ওইদিকে ছাড়া হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। একদম বিকেল টাইমে আমরা ঢুকে, বিকেল টাইমে সবাই ডিম দিচ্ছে, এখন বিরক্ত করার একটা ব্যাপার। এই দেখুন ডিম দিচ্ছে সবাই ডিম দিচ্ছে, ভিতরে গেলে একটা বিরক্ত বোধ হবে, তার জন্য যাচ্ছি না আমি। বিশেষ করে লেয়ার ফার্মে বেশি খাওয়া দাওয়া উচিত নয়। এবং যখন আমি ঢুকবো ঘরের মধ্যে, মুরগিগুলো উড়াউড়ি করবে, তারা ভয় পেয়ে যায়, তখন ডিমটা হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তাই বলি ভিডিওটা অ্যাকচুয়ালি বড় করছি না। আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, আমাদের সিটি হচ্ছে বহরমপুর, আমার বাড়ি হচ্ছে রানীনগর এরিয়া, ডেপোটিপাড়া গ্রাম। আমার নাম জিয়ারুল ইসলাম। আমার সঙ্গে কেউ যদি কোনো রকমভাবে কিছু দরকার হয় যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই।
প্লিজ একটু যোগাযোগ করবেন। আপনার যত রকমের দরকার হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট করা। আপনি যার কাছে মাল কিনেছেন কিনেন, আমার তাতে কোনো দুঃখ নাই। আপনি বিপদে পড়বেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি যতটা পারি আপনাদেরকে সাপোর্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।